আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের গল্পের বিষয় হল মায়ের দোয়া, এক অলৌকিক ইবাদত যা আরশের দুয়ার পর্যন্ত পৌঁছায় এবং আল্লাহর রহমতকে সন্তানের দিকে টেনে আনে। এই গল্প সেই দোয়ারই মহিমা, এক হারানো পথের মুসাফিরের প্রত্যাবর্তন এবং এক মায়ের অবিচল বিশ্বাসের উপাখ্যান। আরিফ ছিল এক প্রত্যন্ত গ্রামের ছেলে। তার চোখে ছিল শহরের ঝলমলে আলোর স্বপ্ন, আর মনে ছিল দ্রুত ধনী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তার গ্রামের নাম ছিল শান্তিপুর, কিন্তু আরিফের মন সেখানে শান্তি খুঁজে পেত না। সে দেখত তার মা আমিনা বেগম, যিনি সারা জীবন শুধু আল্লাহর ইবাদত আর সংসারের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, তিনি দারিদ্র্যের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে চলেছেন। আমিনা বেগম ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। তার স্বামী আরিফের বাবা বহু বছর আগে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। সেই থেকে আমিনা একাই আরিফকে বড় করেছেন, শত কষ্টেও তার মুখে হাসি ফুটিয়েছেন। তার সম্বল ছিল শুধু একটি জীর্ণ কুড়েঝড়, সামান্য কিছু জমি আর তার অটুট ঈমান। আরিফ যখন ২০ বছরে পা রাখল, তখন তার ভেতরের উচ্চাকাঙ্ক্ষা যেন বাঁধ ভাঙল। সে মাকে বলল, মা, আমি আর এই শান্তিপুরে থাকতে পারছি না। এখানে শুধু অভাব আর হতাশা। আমি শহরে যাব, বড় কিছু করব, তোমার সব কষ্ট দূর করে দেব ইনশাআল্লাহ। আমিনা বেগম ছেলের চোখে স্বপ্ন দেখলেন, কিন্তু তার হৃদয়ে বাজল এক অজানা ভয়ের সুর। তিনি জানতেন শহর মানেই প্রলোভন, শহর মানেই ঈমানের পরীক্ষা। তিনি নরম স্বরে বললেন, বাবা, আল্লাহ তোমার সহায় হন, কিন্তু মনে রেখো, দুনিয়ার ঐশ্বর্য ক্ষণস্থায়ী। আসল সম্পদ হল ঈমান আর চরিত্র। আর যেখানেই যাও, তোমার রবের কথা ভুলো না। আরিফ মায়ের কথায় কান দিল না। সে ভাবল, মা তো চিরকালই এমন, তার কাছে দুনিয়ার সবকিছুই তুচ্ছ। সে তার সামান্য সঞ্চয় নিয়ে একদিন ভোরবেলা শান্তিপুর ছেড়ে শহরের দিকে রওনা হল। যাওয়ার আগে আমিনা বেগম তাকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন এবং আকাশের দিকে হাত তুলে ফিসফিস করে বললেন, ইয়া আল্লাহ, আমার সন্তানকে তুমি হেফাজত করো, তার চলার পথে তুমি নূর দাও, তার নিয়াতের বরকত দাও। শহর এসে আরিফকে যেন এক দৈত্যের মতো প্রথমে গ্রাস করতে চাইল। প্রথম কয়েক মাস সে কঠোর পরিশ্রম করল, কিন্তু তার পরিশ্রমের ফল মিলল না। সে দেখল শহরের সততার চেয়ে চতুরতা বেশি দামি। দ্রুত সফল হওয়ার নেশা তাকে পেয়ে বসল। একদিন তার পরিচয় হল জাবেদ নামের এক ধূর্ত ব্যবসায়ীর সাথে। জাবেদ তাকে দ্রুত অর্থ উপার্জনের এক সহজ পথ দেখাল, অবৈধ পথে ব্যবসা, যেখানে রাতারাতি ধনী হওয়া যায়। জাবেদ বলল, আরিফ, এই শহরে আবেগ আর নীতি নিয়ে চললে তুমি সারা জীবন ফুটপাতেই কাটাবে। সুযোগ কাজে লাগাও আর তোমার মায়ের জন্য প্রাসাদ বানাও। আরিফ প্রথমে দ্বিধায় ভুগল। তার কানে মায়ের সেই কথাগুলো বাজছিল, আসল সম্পদ হল ঈমান আর চরিত্র। কিন্তু যখন সে দেখল জাবেদ অল্প সময়ে বিলাসবহুল জীবনযাপন করছে, তখন তার ঈমান দুর্বল হয়ে গেল। সে ভাবল, একবার ধনী হয়ে গেলে আমি তওবা করে নেব। মাকে শান্তিপুরে রেখে এসেছি, তার কষ্ট দূর করা আমার প্রথম কর্তব্য। এই ভাবনা তাকে পাপের পথে ঠেলে দিল। সে জাবেদের সাথে যোগ দিল এবং অল্প সময়ের মধ্যেই প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করল। বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, দামি গাড়ি আর সমাজের তথাকথিত উচ্চবিত্তের জীবন সবকিছুই তার হাতের মুঠোয় চলে এলো। সে শান্তিপুরে টাকা পাঠাতে শুরু করল, কিন্তু মায়ের কাছে তার এই অর্থের উৎস গোপন রাখল। আমিনা বেগম টাকা পেয়ে খুশি হলেন না। তিনি বুঝতে পারলেন তার ছেলে হয়তো ভুল পথে হাঁটছে। তিনি প্রতিবারই আরিফকে ফোন করে বলতেন, বাবা, এত টাকা পাঠাতে হবে না, তুমি কেমন আছো সেই খবর দিলেই আমি খুশি। তোমার টাকা যেন হালাল হয় বাবা, হারাম টাকায় কোনো শান্তি নেই। আরিফ মায়ের কথা শুনে বিরক্ত হতো। সে ভাবত মা তার সাফল্যকে বুঝতে পারছেন না। সে মায়ের ফোন এড়িয়ে চলতে শুরু করল। মায়ের দোয়ার ছায়া থেকে সে যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। আরিফের জীবন এখন প্রাচুর্যে ভরা, কিন্তু শান্তিহীন। তার বন্ধু জাবেদ তাকে আরও বেশি পাপের দিকে ঠেলে দিল। সে নামাজ ছেড়ে দিল, মিথ্যা আর অহংকার তার নিত্য সঙ্গী হল। সে ভুলে গেল তার রবের কথা, ভুলে গেল তার মায়ের উপদেশ। ১ বছর পর আমিনা বেগম অসুস্থ হয়ে পড়লেন। তিনি আরিফকে দেখতে চাইলেন। আরিফ তখন এক বিশাল ব্যবসায়িক চুক্তিতে ব্যস্ত। সে মাকে বলল, মা, এখন আমার যাওয়া সম্ভব নয়, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সেরা ডাক্তার আর নার্স পাঠিয়ে দিচ্ছি। আমিনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন তার ছেলে এখন অর্থের দাস হয়ে গেছে। তিনি ডাক্তার বা নার্স চাইলেন না, তিনি শুধু চাইলেন তার ছেলে যেন একবার এসে তাকে দেখে যায়, তার কপালে হাত রাখে।
কিন্তু আরিফ এলো না। এই সময় আমিনা বেগম তার অসুস্থতা নিয়ে কল্লার কাছে কোনো অভিযোগ করলেন না, বরং তিনি আরও বেশি করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। তার চোখের পানি বালিশ ভিজিয়ে দিত, আর সেই অশ্রু ভেজা কণ্ঠে তিনি শুধু একটিই দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমার সন্তানকে তুমি হেদায়েত দাও, তাকে এই দুনিয়ার মোহ থেকে বাঁচাও। আমি তার জন্য জান্নাত চাই না, আমি চাই সে যেন তোমার পথে ফিরে আসে। আরিফের অবৈধ ব্যবসার জাল বেশিদিন স্থায়ী হল না। জাভেদ ছিল একজন লোভী ও বিশ্বাসঘাতক মানুষ। সে আরিফের অজান্তে তার সব সম্পদ ও ব্যবসার গোপন তথ্য চুরি করে নিল। একদিন সকালে আরিফ ঘুম থেকে উঠে দেখল তার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য। তার অ্যাপার্টমেন্টে পুলিশ এসে তাকে গ্রেফতার করল। জাভেদ তার সব অপরাধের দায় আরিফের উপর চাপিয়ে দিয়েছিল। আরিফ বুঝতে পারল সে জাভেদের পাতা ফাঁদে পা দিয়েছে। জেলখানায় বসে আরিফ তার বিলাসবহুল জীবনের কথা ভাবল। মাত্র 1 বছরের ব্যবধানে সে রাজা থেকে ভিখারিতে পরিণত হল। তার তথাকথিত বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল, কেউ তার পাশে দাঁড়াল না। জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বসে সে প্রথমবার তার মায়ের কথা ভাবল। তার মনে পড়ল মা তাকে কতবার সাবধান করেছিলেন। তার মনে পড়ল মায়ের সেই অশ্রুসিক্ত দোয়া। সে বুঝতে পারল তার এই পতন তার পাপের ফল, আর এই পাপের পথে সে হেঁটেছিল মায়ের দোয়া আর উপদেশকে উপেক্ষা করে। আরিফ মানসিকভাবে ভেঙে পড়ল। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার মনে হলো তার জীবন শেষ। একদিন রাতে সে স্বপ্নে দেখল তার মা আমিনা বেগম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছেন। মায়ের মুখ থেকে এক স্বর্গীয় আলো বিচ্ছুরিত হচ্ছে। মা বলছেন, বাবা, আমি তোমার জন্য আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন, তুমি শুধু তওবা করো আর ধৈর্য ধরো। আরিফের ঘুম ভেঙে গেল। তার চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে বুঝতে পারল তার মা এখনও তার জন্য দোয়া করছেন। এই দোয়াই তার শেষ ভরসা। পরের দিন জেলখানার এক বয়স্ক কয়েদি, যিনি বহু বছর ধরে সেখানে আছেন, তিনি আরিফের কাছে এলেন। তিনি ছিলেন একজন হাফেজ এবং অত্যন্ত ধার্মিক মানুষ। তিনি আরিফকে বললেন, যুবক, তোমার চোখে আমি এক গভীর কষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তোমার কপালে এক নূরও দেখতে পাচ্ছি। তুমি কি জানো তোমার মা তোমার জন্য কি করেছেন? আরিফ অবাক হয়ে তাকালো। কয়েদি বললেন, আমি শুনেছি তোমার মা তোমার জন্য প্রতি রাতে আল্লাহর কাছে কাঁদেন। মায়ের দোয়া এটা এমন এক শক্তি যা পাহাড়কেও টলিয়ে দিতে পারে। তুমি হতাশ হও না, আল্লাহ তোমার মায়ের দোয়ার কারণে তোমাকে ক্ষমা করবেন এবং তোমাকে পথ দেখাবেন। এই কথাগুলো আরিফের হৃদয়ে এক নতুন আশার সঞ্চার করল। সে আল্লাহর কাছে তওবা করল, সে নামাজ শুরু করল আর জেলখানাকেই তার ইবাদতের স্থান বানিয়ে নিল। আরিফ এখন সম্পূর্ণ ভিন্ন মানুষ। সে তার অতীত জীবনের জন্য অনুতপ্ত। সে তার সময় কোরআন তেলাওয়াত, নামাজ এবং জিকিরে ব্যয় করতে শুরু করল। তার পরিবর্তন দেখে জেলখানার অন্য কয়েদিরাও অবাক হল। এদিকে আমিনা বেগম তার ছেলের জন্য আইনি লড়াই শুরু করলেন। তিনি তার সামান্য জমি বিক্রি করে একজন ভালো উকিল নিয়োগ করলেন। উকিল প্রথমে মামলাটি কঠিন মনে করলেও আমিনা বেগমের সরলতা ও অটুট ঈমান দেখে তিনি অনুপ্রাণিত হলেন। আমিনা বেগম উকিলকে বললেন, আমার ছেলে নির্দোষ, আমি জানি, কিন্তু সে ভুল পথে হেঁটেছিল। আমি চাই সে যেন তার ভুল বুঝতে পারে। আপনি শুধু আল্লাহর উপর ভরসা রাখুন আর আপনার কাজ করে যান। আমার দোয়া আমার ছেলের সাথে আছে। উকিল অবাক হলেন। তিনি দেখলেন এই বৃদ্ধা মহিলা তার ছেলের মুক্তির জন্য যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি উদ্বিগ্ন তার ছেলের হেদায়েতের জন্য। আরিফের মামলায় এক অপ্রত্যাশিত মোড় এলো। জাভেদ, যে আরিফকে ফাঁসিয়েছিল, সে অন্য এক বড় অপরাধে ধরা পড়ল। পুলিশের জেরার মুখে সে আরিফের বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগ স্বীকার করল। আরিফ নির্দোষ প্রমাণিত হল এবং জেল থেকে মুক্তি পেল। মুক্তির দিন সে দেখল তার মা আমিনা বেগম জেলখানার গেটে দাঁড়িয়ে আছেন। মায়ের চোখে পানি, কিন্তু সেই পানি আনন্দের। আরিফ দৌড়ে গিয়ে মায়ের পায়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করো, আমি তোমার কথা শুনিনি, আমি ভুল পথে হেঁটেছিলাম, তোমার দোয়াই আমাকে বাঁচিয়েছে। আমিনা বেগম ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, বাবা, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি। মায়ের হৃদয়ে সন্তানের জন্য কোনো রাগ থাকে না। আমি শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে তিনি আমার দোয়া কবুল করেছেন এবং তোমাকে হেদায়েত দিয়েছেন। আরিফ আর শহরে ফিরল না। সে তার মায়ের সাথে শান্তিপুরে ফিরে এলো। তার কাছে এখন কোনো অর্থ নেই, কিন্তু তার হৃদয়ে আছে ঈমানের আলো আর মায়ের দোয়া। সে তার মায়ের কাছে ওয়াদা করল সে আর কোনো দিন হারাম পথে হাঁটবে না। সে তার বাবার লিখে যাওয়া সামান্য জমিতে কঠোর পরিশ্রম শুরু করল।
সে গ্রামের একটি ছোট মাদ্রাসা প্রতিষ্ঠা করল, যেখানে সে গ্রামের ছেলেদের কোরআন শিক্ষা দিতে শুরু করল। গ্রামের মানুষ আরিফের পরিবর্তন দেখে অবাক হল। তারা দেখল যে ছেলে একদিন শহরের মোহে অন্ধ ছিল, সে এখন গ্রামের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। আমিনা বেগম তার ছেলের এই পরিবর্তন দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন। তিনি জানতেন তার দোয়া বৃথা যায়নি। তার দোয়া তার ছেলেকে শুধু জেল থেকে মুক্তি দেয়নি, বরং তাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের পথে চালিত করেছে। আরিফের নতুন জীবন সহজ ছিল না। তার হাতে অর্থ ছিল না, তাই তাকে অনেক কষ্ট করতে হলো। কিন্তু এবার তার পাশে ছিল তার মায়ের অবিচল দোয়া। একবার শান্তিপুরে দীর্ঘ খরা দেখা দিল। গ্রামের ফসল নষ্ট হয়ে গেল। মানুষজন খাদ্যের অভাবে কষ্ট পেতে শুরু করল। আরিফ তার মাদ্রাসার ছাত্রদের নিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতে শুরু করল। আমিনা বেগমও তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করলেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাদের রব, তুমিই রিজিক দাতা। তোমার বান্দারা কষ্টে আছে। আমার ছেলের এই সৎ কাজকে তুমি কবুল করো এবং তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। তাদের দোয়ার ফলস্বরূপ পরদিনই আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল আরিফ ও তার মায়ের দোয়ার কারণে আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেছেন। আরিফ তার মাদ্রাসার জন্য একটি পাকা ভবন তৈরি করতে চাইল, কিন্তু তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। সে আল্লাহর উপর ভরসা রেখে কাজ শুরু করল। একদিন এক ধনী ব্যবসায়ী, যিনি আরিফের বাবার একজন বন্ধু ছিলেন, তিনি শান্তিপুরে এলেন। তিনি আরিফের বাবার খোঁজ করতে করতে আরিফের মাদ্রাসায় পৌঁছালেন। তিনি আরিফের সততা, নিষ্ঠা এবং তার মায়ের প্রতি তার ভক্তি দেখে মুগ্ধ হলেন। ব্যবসায়ী আরিফকে বললেন, তোমার বাবার সাথে আমার একসময় অনেক ব্যবসা ছিল। তিনি আমার কাছে কিছু টাকা পাওনা ছিল, যা আমি দিতে পারিনি। আজ আমি তোমার মায়ের দোয়ার বরকতে সেই টাকা তোমাকে দিতে এসেছি। এই টাকা তুমি তোমার মাদ্রাসার জন্য ব্যবহার করো। ব্যবসায়ী আরিফকে এক বিশাল অঙ্কের টাকা দিলেন, যা দিয়ে সে শুধু মাদ্রাসার ভবনই, বরং গ্রামের মানুষের জন্য একটি ছোট হাসপাতালও তৈরি করতে পারল। আরিফ বুঝতে পারল এটা তার মায়ের দোয়ারই ফল। তার মা সারা জীবন আল্লাহর কাছে শুধু তার সন্তানের হেদায়েত চেয়েছেন, আর আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের সব কল্যাণ দান করেছেন। আরিফ এখন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। সে তার মায়ের সেবা করে, আর তার মায়ের দোয়াই তার জীবনের পাথেয়। সে প্রতিদিন তার ছাত্রদের কাছে মায়ের মর্যাদা সম্পর্কে আলোচনা করে। সে বলে, জান্নাত মায়ের পায়ের নিচে। মায়ের দোয়া হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। যে সন্তান তার মায়ের দোয়া লাভ করে, সে দুনিয়া ও আখিরাতে সফল হয়। আরিফ তার মায়ের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করল, কিন্তু আমিনা বেগম সেই বাড়িতে থাকতে চাইলেন না। তিনি বললেন, বাবা, আমার জন্য এই জীর্ণ কুঁড়ে ঘরই যথেষ্ট। আমিনা বেগম বৃদ্ধ বয়সে উপনীত হলেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন। আরিফ তার মায়ের সেবা করতে লাগল। সে তার মায়ের পাশে বসে কোরআন তিলাওয়াত করত এবং তার মায়ের জন্য দোয়া করত। আমিনা বেগম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আরিফকে ডেকে বললেন, বাবা, আমি তোমার উপর খুশি। আল্লাহ তোমার উপর খুশি হন। আমার শেষ দোয়া হলো তুমি যেন আল্লাহর পথে অবিচল থাকো এবং মানুষের সেবা করো। মনে রেখো, মায়ের দোয়া কখনো বৃথা যায় না। আমিনা বেগম ইন্তেকাল করলেন। আরিফ তার মায়ের জন্য জানাজার নামাজ পড়ল। গ্রামের হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নিল। তারা সবাই জানত আমিনা বেগম ছিলেন একজন নেককার মহিলা, যার দোয়ায় শান্তিপুরের অনেক কল্যাণ হয়েছে। আরিফ তার মায়ের মৃত্যুর পর আরও বেশি করে আল্লাহর পথে মনোনিবেশ করল। সে তার মায়ের রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করে চলল। তার মাদ্রাসা ও হাসপাতাল এখন হাজারো মানুষের সেবায় নিয়োজিত। আরিফ তার জীবনের গল্প সবাইকে শোনাত। সে বলতো, আমি ছিলাম এক পথভ্রষ্ট যুবক। আমার মায়ের দোয়াই আমাকে ফিরিয়ে এনেছে। মায়ের দোয়া হলো আল্লাহর রহমতের চাবি। আরিফের জীবন প্রমাণ করে যে মায়ের দোয়া শুধু পার্থিব সম্পদ বা বিপদ থেকে মুক্তি দেয় না, বরং তার সন্তানের ঈমানকে মজবুত করে, তাকে হেদায়তের পথে চালিত করে এবং তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। এই গল্পের চূড়ান্ত শিক্ষা হল, মায়ের দোয়া এক অলৌকিক শক্তি, যা আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। ইসলামে মায়ের মর্যাদা অপরিসীম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। মায়ের দোয়া সন্তানের জন্য এক অদৃশ্য ঢাল, যা তাকে শয়তানের কুমন্ত্রণা ও দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করে। যে সন্তান তার মায়ের সেবা করে, তার প্রতি বিনয়ী হয় এবং তার দোয়া লাভ করে, সে দুনিয়া ও আখিরাতে সফল হয়। আরিফের গল্প আমাদের শেখায় যে আমরা যেন কখনো আমাদের মায়ের দোয়াকে উপেক্ষা না করি। আমরা যেন সর্বদা আমাদের মায়ের প্রতি কৃতজ্ঞ থাকি এবং তাদের সেবা করি,
কারণ মায়ের দোয়া ছাড়া আমাদের জীবন অপূর্ণ, আর মায়ের দোয়াই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। সুতরাং হে পাঠক, তুমি যদি জীবনে সফলতা চাও তবে তোমার মায়ের দোয়া নাও। তোমার মায়ের হাসিই তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার, আর তার দোয়াই তোমার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা।